আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। আর এখন যাচ্ছি আমরা বিয়ে বাড়ি, মামা আর আমি যাচ্ছি, ওর বাবা কিন্তু পরে এসে যাবে। আর আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে অবশ্যই জানাবে, আর মামা আমাকে কেমন লাগছে। তো চলো যাওয়া যাক। আর আমি কোথায় যাচ্ছি আর কে আছে তোমাদেরকে সবটাই জানাবো। কোথায় যাচ্ছি আর শ্রাবণ মাসে তো জানোই খাওয়া দাওয়া হবে না, জাস্ট যাওয়াই হচ্ছে। তো চলো ওখানে গিয়ে গিয়ে কী করছি তোমাদেরকে সবটা শেয়ার করবো। মামাম দেখো বসে আছে যাওয়ার জন্য গিফট নিয়ে হাতে। মামামের মেকআপটা কিন্তু আমি করে দিয়েছি, ভীষণ সুন্দর হয়েছে। আমি তো ভেবেছিলাম এত রাত হয়ে গেছে টোটো পাবো না, তো যাই হোক রথবাড়ি অবধি পৌঁছে গেছি। আর এখান থেকে রথবাড়ি থেকে টোটোও ধরে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য। তো আমার বান্ধবীর বাড়ি চলে এসেছি, আর এখানে সবাই হচ্ছিল রেডি, দেখতেই পাচ্ছ। আর আমি মনে হচ্ছে আগে রেডি হয়ে চলে এসেছি, আর আমার জন্য দই মিষ্টি নিয়ে এসেছিলো। তো এটাই হলো আমার বান্ধবী, অনেক দিনকার বলতে 3-4 বছরের বান্ধবী পাতানো আছে। আর যাই হোক আমার বান্ধবী আমাকে প্রচুর ভালোবাসে, আর এত অনুষ্ঠান করে আমি কোনোবার আসা হয় না, তো আজকে এসেছি। ও ভীষণ খুশি হয়েছে আমার আসাতে, আর আমারও ভীষণ ভালো লেগেছে ওদের বাড়ি এসে, সত্যি। তো বর্মশাই কিন্তু চলে এসেছে, আর বিয়ে অ্যাটেন্ডও করে নিয়েছে। আর আমি তো নাচ করছিলাম, বর্মশাই দাঁড়িয়েছিল, তাই নাচ দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে আমি বর্মশাইয়ের কাছে আসলাম। বিয়েবাড়ি এসে কিন্তু অনেকজনের সঙ্গেই দেখা হয়েছে। আর এইদিকে দেখো বরযাত্রী চলে এসেছে, আর এখন বউকে নিয়ে গেল। তো যাই হোক অনেক রাত হয়ে গেছে, তো এখানে আমরা খেতে বসে গেছি। আমাদের তো জানো নিরামিষ চলছে, তো আমরা ঘরের মধ্যেই খেয়েছি, আমরা প্যান্ডেলের কাছে যাইনি। তো এখন বেরানো পালা, বান্ধবীকে ছেড়ে বেরিয়ে যাবো, চল।